আচ্ছা, আপনারা যারা নতুন ইউটিউবার হতে যাচ্ছেন তারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করে। এক সাইডে ফেস দেখাচ্ছে, অন্য সাইডে ফোনের স্ক্রিন দেখাচ্ছে। এটা কিভাবে এডিটিং করে এটা কিন্তু অনেকে বুঝতে পারেন না। তো আজকে আমি এটাই বোঝাবো যে কিভাবে আপনি এই এক সাইডে স্ক্রিন দেখাবে এবং এক সাইডে আপনাকে দেখাবে এই ভিডিওগুলো কিভাবে ফোন দিয়ে এডিট করবেন। হ্যাঁ, তো আপনি যদি এই টিপসটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কিন্তু আপনিও একজন ইউটিউবার হতে পারবেন। তো দেখুন, আমি এখন আমার ফোনের যে ক্যাপকাট অ্যাপসটি রয়েছে সেই ক্যাপকাট অ্যাপসটিতে চলে যাচ্ছি। তো ক্যাপকাটে ক্লিক করার পরে এখানে আমি দেখাবো যে কিভাবে আপনি এই ভিডিওগুলো এডিটিং করবেন। তো এডিটিং করার জন্য প্রথমে আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি দেখুন এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি অ্যাডে ক্লিক করব। তো দেখুন অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে। তো এখান থেকে আমার রেশিও সিলেক্ট করতে হবে যে আমি কিসে আপলোড করতে যাচ্ছি, ফেসবুক নাকি ইউটিউব। তো তার জন্য এখানে দেখুন এই যে এই অপশনটায় ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমি যেহেতু ইউটিউবে আপলোড করব সেক্ষেত্রে আমি ইউটিউব অপশনটি সিলেক্ট করলাম। তো তারপরে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো তারপরে এই পিকচারটি ধরে আমি জুম করে দিয়ে দেবো, এইভাবে জুম করে দিয়ে দিলাম। তো এখন আমি এই যে পিকচারটি এটি লম্বা করে দিব যতদূর আমার ভিডিও বড়। তো যে কয় মিনিট থাকবে আমি সেই কয় মিনিট দিয়ে দিব। তো তারপরে এইখান থেকে আমি আমার যে ভিডিওটি রয়েছে ব্লু স্ক্রিন গ্রিন স্ক্রিনে করা সেই ভিডিওটি আমি এখানে নিয়ে আসব। তো এখান থেকে নিয়ে আসার জন্য এই যে ওভারলি অপশন রয়েছে এই ওভারলি অপশনে ক্লিক করব। তারপরে অ্যাড ওভারলি। তো অ্যাড ওভারলিতে ক্লিক করার পরে এখান থেকে আমার যে ভিডিওগুলো রয়েছে এর ভিতর থেকে আমি একটি ভিডিও নিয়ে আসতেছি। তো দেখুন আমি এই ভিডিওটি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখান থেকে আমি অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার পরে এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আমি যেখান থেকে কথা বলা শুরু করেছি ঠিক সেখান থেকে আমি এই ভিডিওটি কেটে নিব। তো মনে করেন আমি এখান থেকে কথা বলা শুরু করেছি, তো আমি এখান থেকে ভিডিওটি কেটে নিব। তো এখানে ভিডিওটি সিলেক্ট করার পরে যে স্পেলড এই অপশনে ক্লিক করে ভিডিওটি কেটে নিলাম। তো তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলাম, করে এটা সামনে আগাই দিলাম। তো আগাই দেওয়ার পরে এইখান থেকে আপনি এই ভিডিওটি সিলেক্ট করবেন, করে এখান থেকে আপনি আরো একটি অপশন দেখতে পাবেন এই যে ট্রান্সফর্ম। তো আপনি ট্রান্সফর্ম অপশনে ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে এখানে রিসাইজে ক্লিক করবেন। তো রিসাইজে ক্লিক করার পরে এখান থেকে আপনি যতদূর পরিমাণ আপনার এই বডি ফেস দেখা যাচ্ছে ততদূর পরিমাণ আপনি এই ভিডিওটি নিয়ে নেবেন। তো দেখুন আমি এই বরাবর নিয়ে নিলাম। তো নিয়ে নিয়ে এখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। তো টিক চিহ্নতে ক্লিক করার পরে দেখুন সেই বরাবর আমার ভিডিওটি চলে আসছে। তো এখান থেকে আমি এই ব্লু স্ক্রিন এটা রিমুভ করে দিব। তো তার জন্য আমি এই ভিডিওটি সিলেক্ট করব, করে আমি এখান থেকে দেখুন অপশন রয়েছে বিজি রিমুভ রয়েছে। তো এখান থেকে আপনি খুঁজে খুঁজে এগুলো বের করে নেবেন। তো এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে রিমুভ বিজি। তো আপনি এই রিমুভ বিজিতে ক্লিক করবেন, তারপরে ক্রোমা কিতে ক্লিক করবেন। এখানে আরো অপশন দেখতে পাবেন, তো আপনি ক্রোমা কিতে ক্লিক করবেন। তো ক্রোমা কিতে ক্লিক করার পরে এইখান থেকে আপনি সব থেকে ডিপ যে স্থানটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে রিমুভ করে নেবেন, তাহলে আপনার সবগুলো খুব স্মুথ ভাবে রিমুভ হয়ে যাবে। তো দেখুন তারপরে আপনি নিচে শ্যাডো থেকে একটু শ্যাডো কমানো বাড়ানো করে নিতে পারেন। তো আমি হালকা 7 দিয়ে দিলাম, দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। তো কেউ বুঝতেই পারবে না যে আমার পিছনে গ্রিন স্ক্রিন ছিল। তো তারপর এখান থেকে আপনি চলে আসবেন। চলে আসার পরে এখানে ফিল্টার অপশন দেখতে পারেন। ফিল্টার অপশনে গিয়ে আপনি এখান থেকে আপনি একটি ফিল্টার ইউজ করতে পারেন, যেখানে আপনার ফেসটি সুন্দরভাবে দেখা যাবে এমন একটি ফিল্টার আপনি ইউজ করবেন। তো ভিডিওটি যদি লম্বা হয়ে থাকে তো আপনি ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য থাকা লাগবে। তো এখান থেকে আপনি একটি ফিল্টার সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফিল্টারটি দিয়ে দিলাম।
বা আপনি যে কোনো একটি ভালো ফিল্টার আপনি এখান থেকে যেটা অ্যাডজাস্ট করলে আপনার ভালো দেখাবে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে তবুও যদি আপনি এখনো এডিট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়াই দিবেন, তারপরে এখান থেকে যে এটা একটু বাড়াই দিবেন, শার্পেন একটু বাড়াই দিবেন, ক্লিয়ারিটি যদি আপনি বাড়াতে চান বাড়াতে পারেন। এইভাবে আপনি একটু আপনি ঘাটাঘাটি করে সুন্দর করবেন আপনার ফেসটা। তো করার পরে এখান থেকে আপনি এই পিকচারটি এই বরাবর আপনি বসাই দিবেন। তো বসাই দেওয়ার পর আপনি এই যে আমার যে ফোনের সাথে সাথে যে ভিডিওটি আমি স্ক্রিন রেকর্ড করি সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি কিন্তু আমার এখানে নিয়ে আসতে হবে। তো তার জন্য এখানে যে অ্যাড ওভারলি দেখতে পাচ্ছেন, অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে যে আমার স্ক্রিন রেকর্ড যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি এখানে একটি নিয়ে আসবো। তো এখানে যে কোনো একটি ভিডিও আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ওই ভিডিওটি নাই। তো আমি এখানে আবারও অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পরে এই যে ভিডিওটি এটি আপনি এখানে বসাই দিবেন। বসাই দিয়ে এটা যদি আপনি জুম করতে চান একটু জুম করে দিবেন, দিয়ে আপনার পরিমাণ মতো লাইন মতো আপনি বসাই দিবেন। দিয়ে আপনার কথা যেখান থেকে শুরু হচ্ছে স্ক্রিন রেকর্ডের সাথে আপনি কথা মিলায়ে কাটিং করে আপনি এটা এডিট করে নেবেন। তো এত কিছু দেখাইতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এটা স্কিপ করতেছি। আপনি আপনার নিজের মন মতো করে এখানে এডিট করে নেবেন। নিয়ে এখান থেকে আপনি আরো একটু কাজ করে আপনি ভিডিওটি এডিট করবেন। তো দেখুন এই পিকচারটি আপনি চাইলে এভাবে ধরে জুম করতে পারবেন। এভাবে ধরে জুম করে আপনি সুন্দর করে প্লেস করে দিবেন। এটাও ঠিক এভাবে প্লেস করে দিবেন। দেওয়ার পরে আপনি এইখান থেকে আপনি রেশিও সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি হয়ে যাবে। তো ভিডিওটি হয়ে যাওয়ার পরে আপনি মূল যে এটি দেখতে পাবেন সেটাই কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি এরকম সুন্দর হয়ে যাবে এবং আপনি খুব সহজে খুব সুন্দরভাবে ফোন দিয়ে একজন ইউটিউবার হয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।